যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতার শূন্যতায় দ্রুত সিদ্ধান্ত নিয়েছে তেহরান। অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পেয়েছেন জ্যেষ্ঠ ধর্মীয় আলেম আয়াতুল্লাহ আলী রেজা আরাফি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সংবিধানের ১১১ অনুচ্ছেদ সক্রিয় করে ৩ সদস্যের একটি অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ গঠন করা হয়েছে। সেই পরিষদের ফকিহ সদস্য হিসেবে আরিফ এখন সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করবেন, যতক্ষণ না স্থায়ী উত্তরসূরি নির্বাচিত হয়। তেহরানের সামরিক ও সরকারি স্থাপনায় চালানো ওই বড় হামলায় খামেনি সহ শীর্ষ নেতারা নিহত হন। একই হামলায় সেনাপ্রধান জেনারেল আব্দুল রহিম মুসাফি ও প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হওয়ার কথা জানানো হয়েছে। হামলায় অন্তত ২০০ জন প্রাণ হারান এবং ৭০০রও বেশি মানুষ আহত হয়েছেন। হামলায় অন্তত ২০০ জন প্রাণ হারান এবং ৭০০রও বেশি ইরানি আহত হন। দেশটিতে ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। খামেনির মৃত্যুর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা চরমে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। তেহরানেও একের পর এক বিস্ফোরণের খবর মিলছে। আর ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরায়েল ও পশ্চিম এশিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে। খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতার মসনদে আলী রেজা আরাফির আরোহণকে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।